কুরবানির পশুর মাংস আপনি কোথায় দিবেন এবং কাকে দিবেন? সম্মানিত ভাইয়েরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। কুরবানির পশু জবাই করার পরে আমাদের দেশে অনেক মানুষেরা দেখবেন এই কুরবানির পশুর মাংসটি সঠিকভাবে বন্টন করতে সক্ষম হন না। একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। এই কুরবানির মাংস আপনারা কি করবেন? আপনারা এই কুরবানির মাংস তিনটি ভাগ করবেন। তিনটি ভাগ করে এক ভাগ নিজের জন্য রেখে দিবেন, নিজের প্রয়োজনের জন্য এক ভাগ রেখে দিবেন, এবং দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় ভাগ আপনার রক্তে আপনার যে আত্মীয় স্বজনগুলি বংশগতভাবে আপনার যে আত্মীয় স্বজন আছে এই আত্মীয় স্বজনের মাঝে দ্বিতীয় ভাগটি বন্টন করতে হবে। এবং তিন নাম্বার যেই ভাগ, এটা আপনার সমাজের যারা অসহায়, গরিব, ইয়াতিম, মিসকিন, যারা ফকির আছে এদের মাঝে বন্টন করে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এখানে একটি দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে কুরবানি হয় কিন্তু এই কুরবানির মাংসটি দেখবেন অনেক সময় তারা এতিম মিসকিনের ভাগটি তারা এটা হক মেরে খায়, এতিম মিসকিনকে সঠিকভাবে এটা আদায় করেন না। প্রিয় ভাইয়েরা, এটা তো কোনো সিস্টেম নয়। ইসলাম আমাদের যেটা শিখিয়েছে, ইসলাম যেটা বলেছে সেটাই আমাদের করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এতিম মিসকিনের ভাগ যদি কেউ নষ্ট করে বা সঠিকভাবে আদায় না করে তাহলে কিন্তু তার কুরবানি হক আদায় হবে না। কারণ কুরবানির মাংসটা কি করবেন? তিনটি ভাগে ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখতে হবে, এবং দ্বিতীয় ভাগ যে কাজ করবেন আত্মীয় স্বজন যারা আছে এদের মাঝে বন্টন করতে হবে, এবং তৃতীয় ভাগ যেটা এটাকে আপনারা এতিম, গরিব, মিসকিনের মাঝে বন্টন করে দেবেন। অনেক সময় দেখা যায় কুরবানির মাংস দেখা যায় যারা গরুর পশুটি জবাই করে এদের মাঝে বন্টন করা হয়, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবকে কুরবানির পশু থেকে কিছু অংশ দেওয়া হয়। আবার দেখবেন যারা কুরবানির পশু কুরবানি করার পরে যারা এটাকে তৈরি করেন, মাংসটা যেটা কি বলেন আপনাদের সমাজে, যেটা মাংসটা তৈরি করা হয়, কসাই যারা আছে এদেরকে দেখবেন কুরবানির মাংস থেকে এই কিছু মাংস দেওয়া হয়। ইম্পসিবল, এটা আপনার অসম্ভব, এটা কখনো আপনারা করবেন না। কারণ এই কুরবানির হক হলো তিনজন। আপনার যদি দিতেই হয় তাহলে আপনার নিজের ভাগ থেকে আপনি দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু তিনটি ভাগ করার পরে এতিম মিসকিনের ভাগ অথবা আত্মীয় স্বজনের ভাগ থেকে আপনি এই যে যারা জবাই করলো আর যারা মাংস তৈরি করলো এদেরকে দিচ্ছেন, ইম্পসিবল। এটা কিন্তু কুরবানির মাংস বন্টনের হক যথাযথভাবে আদায় হচ্ছে না। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, কুরবানির মাংস আমাদের তিনটি ভাগ করে নিজের জন্য, আত্মীয় স্বজন এবং ফকির, গরিব, মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে। আল্লাহ পাক চান যারা এ সমাজের নিম্নমানের লোক আছে, এতিম মিসকিন অসহায় হয়ে আছে, আল্লাহ চান যে বছরে একদিন হলেও তারা গরুর মাংস দিয়ে সুন্দরভাবে তারা একটু আনন্দের সহিত তারা যেন খানাপিনা করতে পারে। আল্লাহর সিস্টেম কত সুন্দর। আল্লাহ যেন আমাদের সকলকেই কুরবানির এই মাংসটি সঠিকভাবে বন্টন করে আমাদের হক বলে আদায় করার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন।